এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ 2025 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। দেখে নাও একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় তোমাদের একের দাগে 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর। তো দেখে নাও 1.1-এর দাগে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 9 জন লোক। 1.2 বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ছাতু। এরপর দেখে নেব 1.3 কোনক পানি চালের ভাত খান। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটি তোমাদের ভাত গল্প থেকে। তো এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর দেখে নেব 1.4-এর দাগে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, বুড়িকে নদীতে ফেলে আসতে। এরপর দেখে নেব 1.5-এর দাগে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে নকলি নাপিত, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 1.6-এর দাগে, তো কি আছে দেখে নাও শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঘাস ফড়িংয়ের দেহের মতো। এরপর দেখে নেব 1.7-এর দাগে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে শীতের দুঃস্বপ্নের মতো, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.8-এর দাগে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না, তো এর উত্তর হয়ে যাবে আকাশের দিকে, ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.9 আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ অঙ্গুরিতর হিরণ্যজল। এরপরে দেখে নেব 1.10-এর দাগে কি আছে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি উত্তর নাট্যগোষ্ঠী, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখতে পাচ্ছ তোমরা একটা ইংরেজি প্রবাদ, উদ্ধৃতিটির মূল নাটকের নাম, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ওথেলো। এরপর দেখে নেব 1.11-এর দাগে রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ উত্তর হয়ে যাবে রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 বিভাব নাটকটি হলো একটি, তো এর উত্তর হয়ে যাবে একাঙ্কিকা, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখতে পাচ্ছ অথবা দিয়ে আছে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে ভোরের আলোর চেয়েও সুন্দর, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.13-এর দাগে যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আটলান্টিসকে। এরপরে দেখে নেব অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখে নাও অলৌকিক গল্পের অনুবাদক কে, তো এর উত্তর হয়ে যাবে অনিন্দ্য সৌরভ। এরপর দেখে নেব 1.14 মধ্যযুগের সন্তগণ ছবিটি কার অঙ্কিত, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের। এরপর দেখে নেব 1.15-এর দাগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, তো এর উত্তর হয়ে যাবে প্রশান্ত চন্দ্র মোহলানবিশ, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.16-এর দাগে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন, তো এর উত্তর হয়ে যাবে মিহির সেন, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। তো এরপরেই দেখে নেব 1.17-এর দাগে কি আছে দেখে নাও বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে
কোনো ভাষার আলোচনার প্রধান বিষয়, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 1.18 এর দাগে অর্থাৎ এমসিকিউ এর দাগে সবার শেষের প্রশ্ন 1.18 এর দাগে ক্রেনবেরি রূপমূল কোন জাতীয় রূপমূল? তো এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে যে অপশনগুলো এখানে দেওয়া আছে এখানকার অপশনগুলো ভুল। প্রশ্নপত্রে তোমাদের যদি থাকে ক্রেনবেরি রূপমূল কোন জাতীয় রূপমূল, তোমরা প্রশ্নটির উত্তর করে নেবে পরাধীন রূপমূল। এখানে টাইপিং মিসের কারণে অপশনগুলো একটু ভুল দেওয়া আছে। উত্তর হয়ে যাবে ক্রেনবেরি রূপমূল এক ধরনের পরাধীন রূপমূল। এরপরেই দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, আজকের এই প্রশ্নপত্রটিতে আমি 1 এর দাগে তোমাদের সামনে যে 18টি এমসিকিউ প্রশ্ন তুলে ধরলাম, এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 18টি এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে পরীক্ষায় তোমরা 18টাই কমন পাবে, এমন কিন্তু একদমই না। তোমাদের কোশ্চিন প্যাটার্ন বোঝাতে এবং কোন প্রশ্নগুলা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য একটু হলেও বেশি গুরুত্বপূর্ণ সেটা জানাতেই কিন্তু প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি তোমাদেরকে বারবার বলছি, এই চ্যানেল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বা সারা বছর আমি যে যে ভিডিওগুলো আপলোড করব, তুমি যদি সারা বছর সেই ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো তোমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। কেননা আমি যে প্রশ্নগুলো দেই বিগত কয়েক বছর ধরে আমি কিন্তু পড়িয়ে এসেছি, একবারও কিন্তু বিকল্প হয় না। প্রতিবার কিন্তু 100% প্রশ্ন আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলির মধ্যেই কমন পড়ে। তাই বন্ধুরা, তোমরা যারা একটু হলেও উচ্চ মাধ্যমিক নিয়ে সিরিয়াস আছো তাদের ক্ষেত্রে বারবার বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এরপরে 2 এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2025-এর বাংলা প্রশ্নপত্রে 2 এর দাগে তোমাদের 12টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। তো দেখে নাও 2.1 এর দাগে আছে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কে বাঁচায় থেকে ভালোভাবে পড়ে রাখবে। 2.2 এর দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে? 2.3 অলস সূর্য দেয় একে, সূর্যকে অলস বলার কারণ কি? 2.4 মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? 2.5 কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? 2.6 বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে তোমরা একটু হলেও উপকৃত হও। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে 2.7 দাগে এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? এরপরে অথবা দিয়ে আছে, দেখে নাও, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মুহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? এরপর দেখে নাও 2.8 এর দাগে আছে বিভাব নাটকে শম্ভু মিত্র বর্ণাঢ্যের কোন ডায়লগটা আবৃত্তি করেছিলেন? এর সাথে অথবা দিয়ে আছে সেই রাত্রেই জীবনের মোক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি। এরপর 2.9 এর দাগে মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক শুরু হয়? এরপরে অথবা দিয়ে আছে জয় তোরণে ঠাসা মোহনীয় রম, রমকে জয় তোরণে ঠাসা বলা হয়েছে কেন? 2.10 এর দাগে চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থট কথাটি কার? কথাটির অর্থ কি? এরপর 2.11 এর দাগে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? 2.12 এর দাগে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? তো এই ছিল বন্ধুরা 2 এর দাগে 12টি অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন। প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। কিন্তু কেউ ভেবো না এই 12টা এসএকিউ পড়ে গিয়ে 12টাই কমন পাবে। আমি তোমাদের বারবার বলছি, তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝাতে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি। তাই বারবার বলা হচ্ছে,
এই রকম যাতে তোমরা আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি পেতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 3-এর দাগে। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 2025-এর বাংলা প্রশ্নপত্রে তোমাদের 3-এর দাগে গল্প অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 3.1-এর দাগে আছে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপরে 3.2-এর দাগে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এই প্রশ্নটা তোমাদের ভারতবর্ষ নামক গল্প থেকে। তো বন্ধুরা, 3-এর দাগে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, বারবার করে বলছি, একটা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নমান দেওয়া থাকবে 5, দুটোর মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বর। এরপর দেখে নেব 4-এর দাগে। তো 4-এর দাগে তোমাদের কি আছে দেখে নাও, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্নপত্রে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 4.1-এর দাগে আছে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মহুয়ার দেশ থেকে, ভালোভাবে পড়ে রাখবে। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এরপর 4.2-এর দাগে আছে, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এরপরে দেখে নেব 5-এর দাগে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্রে 5-এর দাগে তোমাদের নাটক অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 5.1-এর দাগে কি আছে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভাব নাটক থেকে, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 5.2-এর দাগে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, নানা রঙের দিন থেকে, ভালোভাবে দেখে রাখবে। এরপরেই দেখে নেব 6-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 6-এর দাগে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্রে 6-এর দাগে তোমাদের ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 6.1-এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে? এই প্রশ্নটি তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 6.2-এর দাগে, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি তোমাদের অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপর 7-এর দাগে, তো 7-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 7-এর দাগে তোমাদের আমার বাংলা নামক একটি পূর্ণাঙ্গ গ্রন্থ আছে, তোমরা প্রত্যেকে জানো। আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে প্রশ্নপত্রে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 7.1-এর দাগে আছে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কারা, কোথায় কি উদ্দেশ্যে জ্বালিয়েছে, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, গারো পাহাড়ের নিচে থেকে, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 7.2-এর দাগে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এই প্রশ্নটিও হাত বাড়াও থেকে, মারাত্মক ইম্পর্টেন্ট, এবছর আসার চান্স প্রবল ছিল কিন্তু আসেনি, তাই কার্যত নিশ্চিত 2025-এর বাংলা পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তাই বারবার বলছি,
প্রত্যেকটা প্রশ্ন যেগুলা বলা হচ্ছে ভালোভাবে পড়ে রাখবে, তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই হবে। আর এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা সারা ইউটিউবে শুধুমাত্র এই চ্যানেলটি থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানানো হয়। আমি মাধ্যমিক ক্লাস 11-এর জন্য কিন্তু তেমন ভিডিও বানাই না। সারা বছর আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করি, যাতে তারা ভালোভাবে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে। তাই বন্ধুরা, তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব আটের দাগে। তো আটের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো আটের দাগে তোমাদের মানে ভাষা অংশ থেকে বা ব্যাকরণ পাঠ থেকে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও, এক্ষেত্রে প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো কি আছে 8.1-এর দাগে, ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্বন্ধে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 8.2-এর দাগে, গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, সংজ্ঞাসহ প্রত্যেকটি ভাগের উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভবত এর আগের বছর এই প্রশ্নটা এসেছিল, তারপরে কিন্তু দেওয়া আছে, ভালোভাবে দেখে রাখবে। এরপরে দেখে নেব 9-এর দাগে। তো 9-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। অনধিক 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে প্রশ্নমান 5 × 2 = 10 নম্বর। অর্থাৎ 9-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক যে একটা বই আছে, সেই সম্পূর্ণ বই থেকে প্রশ্নপত্রে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নমান 5 × 2 = 10 নম্বর। তো দেখে নাও 9.1-এর দাগে আছে, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে রাখবে। 9.2-এর দাগে, তথ্যচিত্র বলতে কি বোঝো, বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষিপ্তে আলোচনা করো। ভালো প্রশ্ন, এটাও ভালোভাবে দেখে রাখিও। এরপর 9.3-এর দাগে, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। এর আগের বছর কিন্তু এই প্রশ্নটিও আসার চান্স ছিল, কিন্তু আসেনি, তাই বলা যেতে পারে এই প্রশ্নটি এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। এরপর 9.4-এর দাগে কি আছে দেখে নাও। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে, এই খেলায় বাঙালির সাফল্য লাভের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। সাহিত্য শিল্প এবং সংস্কৃতির ইতিহাস থেকে আমি আশা রাখছি এই 4টা প্রশ্ন পড়ে রাখবে। তোমরা কিন্তু এখান থেকে যে কোনো দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখে নেব 10-এর দাগে। তো 10-এর দাগে কি আছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তো 10-এর দাগে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে 10-এর দাগে তোমাদের 4টি রচনা দেওয়া থাকবে, তার মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু রচনাটি করতে হবে। তো 10.1-এর দাগে তোমাদের থাকবে, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো এখানে যেটা দেওয়া আছে, বিজ্ঞান সাধনায় ভারত। 10.2-এর দাগে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। অর্থাৎ পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনার ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে, বিষয়ে রক্তদান জীবনদান, খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালোভাবে দেখে রাখবে। 10.3-এর দাগে, প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করো। তো এখানে যেটা আমি দিয়ে রেখেছি সেটা হলো বিতর্কের বিষয়ে, চলো ভাষা মোবাইল ছাড়া চলমান জীবন অচল, খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালোভাবে দেখে রাখবে। 10.4-এর দাগে, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10.4-এর দাগে যে প্রবন্ধ রচনাটা থাকে, পশ্চিমবঙ্গের প্রায় 90% ছাত্রছাত্রী এই রচনাটি করে, এটা হলো তোমাদের জীবনীমূলক রচনা। তো এখানে যে রচনাটি আমি দিয়ে রেখেছি সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বলা হলো সেগুলি উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ,
তাই ভালোভাবে পড়ে রাখবে। এবং তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, এডুকেশন সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।